যদি ফ্যাসিস্টকে বিদায় করার পর যদি এই ভোগান্তি মানুষ বহন করে তাহলে এর সাথে দুঃখ আর কিছু নাই। আপনারা যে পড়াশোনা করছেন শিক্ষিত লোক বসে প্রশ্ন করেন এগুলো ধিক্কার দিবে। নার্সিং সেবা হসপিটালে গেলে বোঝা যায় নার্সিং সেবা কি দেন আপনারা। ঠিক আছে, কোনো গাড়ি অ্যালাউ করার জন্য এটা আপনি মনে রাখবেন। গেলাও কোনো গাড়ি অ্যালাউ আপনি যেই হন গাড়ি অ্যালাউ হবে না। ওনার গাড়ি কোনো গাড়ি অ্যালাউ হবে না, আপনি যেই হন। আমি সকালে বের হইছি, আমি একজন স্টুডেন্ট। ঠিক আছে, আমি বগুড়ার স্টুডেন্ট, আমি পরীক্ষা দিয়ে কেবল আসছি। অযৌক্তিক কোনো আন্দোলন নিয়ে গেলেন না। ঠিক আছে, আমরা গাড়িতে যুক্তি তর্কে কোনো কিছুতে যাব না, আমরা গাড়ি যাইতে দিব না। মানে উনি আমারে বলতেছে এখানে গাড়ি রাখবো, নিয়ে যাবো কি করব এটা বলেন। আমার বাসা হচ্ছে মিরপুর, আমার রাস্তাও দেখাই দেন, আমি রাস্তায় যাবো। বন্ধু আমাকে একটা রাস্তা দেখাই দেন আপনি। আমার কথা শোনেন, আমাদের কাছে আমার এখানে যেহেতু গাড়ি আটকানো হচ্ছে, একটা দিন স্যাক্রিফাইস করতে পারবেন না আমাদের জন্য। কিন্তু আমরা আগে থেকে ঘোষণা দিতেন, আমরা আসতাম না। দরকার যাও না, এটা ঘোষণা আগে থেকেই ছিল। কখন দিয়েছেন? ভাইয়া আপনারা কি শুনতে পাবেন? ভালো বলা হয়েছে, তো এখনো ভালো এখানে প্রত্যেকটা গাড়ি রুগীর গাড়ি পর্যন্ত আটকানো হচ্ছে, সেখানে আপনি কি শুনবেন? কয়দিন আগে তো ছিল পলিটেকনিক কলেজ নিয়ে। সুতরাং দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। গাড়িটা পিছনে না, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। কারণ আপনি আমার কথা শুনুন, একটু করে বলি। আমি আপনার সাথে যুক্তি তর্কে যাইতেছি না, লাস্টে আমি বলি একটা মিনিট কথা বলি। আমরা একটা বলো না, রাস্তায় পড়ে রয়েছি সারাদিন ভিজছি, আপনাদেরকে আমাদের জন্য মায়া লাগতেছে না? মায়া অবশ্যই লাগে। একটা দিন স্যাক্রিফাইস করেন ভাই, sacrifice করব। আপনি অসুস্থ থাকলে দিনের পর দিন আপনাদের পাশে আমরা পড়ে থাকি। হ্যাঁ। আমাদের জন্য একটা দিন স্যাক্রিফাইস করবেন না, একটা দিন স্যাক্রিফাইস করবেন না। যুক্তি দাবি হলো অফিসে স্যাক্রিফাইস করব, করবেন না কেন? স্যাক্রিফাইস করেন। আপনারা রাস্তা আটকায়া জনসাধারণ ভোগান্তি দিয়ে কি স্যাক্রিফাইস করতেছেন? বলতেছি যে ভোগান্তি যাইতেছেন আমাদের দাবি কি? ড্রাইভার আপনার নাম আর না, এটা উপরে কর্মকর্তা তাদের। ওখানে না যাবেন, আপনি যাবেন হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে, ওখানে যে আন্দোলন করেন এই রাস্তাটা ছেড়ে দেন। স্যাক্রিফাইস করেন, আমরা যুক্তি তর্কে যাইতে চাইতেছি না। ঠিক আছে, অনুরোধ করলাম আপনারা যে একটা দিন স্যাক্রিফাইস করেন। পিছনে দেখেন গাড়ি দেখেন, একটা মগের মূল্য বানাই ফেলছেন আপনারা, বুঝলাম না বিষয়টা। এখন আপনাদের এই কালচারের জন্য যারা জুলাইতে শহীদ হয়েছেন তারা বিতর্কিত হইতেছে, যারা আন্দোলন করছে তারাও বিতর্কিত হইতেছে। আমাদের কি আন্দোলন কি যৌক্তিক না? আমরা আন্দোলন করছেন, কিন্তু কি করছেন? কি বলছেন এখন? ওটা কি করছেন? এখন তো বিতর্কিত হয়ে গেছে। ওটা যদি যৌক্তিক আন্দোলন হয়, এটা আমাদের যৌক্তিক আন্দোলন। এখন তো বিতর্কিত হয়ে গেছে। আন্দোলন করার তো কিছু হয়ে আছে, ধাপ আছে, সেগুলো অবলম্বন করেন আপনারা। ওগুলা করেন, আপনারা আন্দোলন করেন, এই কথা তো কেউ বলে নাই। যৌক্তিকভাবে আসেন, আপনারা অন্য ওয়েতে করেন। এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, ঢাকা শহরের মেন গুরুত্বপূর্ণ রাস্তা এটা। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তাহলে এখান থেকে যদি আমরা আটকে রাখেন তাহলে আমরা যাবো কি, বাসাবাড়ি কি যাবো? আমার বাসা তো বউ বাচ্চা আছে, অসুস্থ আছে, রুগী আছে, আমার দেখতে যেতে হবে না? আমরা যদি থাকতে পারি আপনারা পারবেন না। আমার আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তো আমি নারায়ণগঞ্জ থেকে এখন আসছি। এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঢুকছি, এখান থেকে ওনারা ঘুরাই দিচ্ছেন। এখন আবার এদিক দিয়ে ঘুরে আসছি, এখন আবার এদিক দিয়ে আটকাই দিলেন। আমার কথা হচ্ছে আপনারা আন্দোলন করেন, কিন্তু আমাদেরকে যাওয়ার একটা ওয়ে রাস্তা তো দিবেন, সুযোগ তো দিবেন। আমরাও তো গন্তব্যে যাইতে হবে, আমাদেরও তো বাসায় বউ বাচ্চা আছে, রুগী আছে, মা বাবা আছে, আমরা তো তাদের কর্মগুলো আমাদেরকে দেখতে হয়। কারণ আপনারা যদি এগুলো যদি ভোগান্তি করেন, সাধারণ মানুষগুলো কার কাছে যাবে বলেন? যদি ফ্যাসিস্টকে বিদায় করার পর যদি এই ভোগান্তি মানুষ বহন করে তাহলে এর সাথে দুঃখ আর কিছু নাই। তখন আপনারা কি করছেন? তখন তো আন্দোলন করেন না আপনারা। ফ্যাসিস্ট যখন থাকা অবস্থায় সব আন্দোলন কোথায় ছিল আপনাদের? দেখিনি, একবারও দেখিনি আপনাদেরকে, রাস্তায় দেখিনি আপনাদেরকে। না, আমি অন্ধ কেন হব? আপনি অন্ধ। জুলাই আন্দোলনে আপনি করছেন, এটা একটু অস্বীকার করে না, কিন্তু করে কি করলেন? এখন তো বিতর্কিত, এখন তো বিতর্কিত। রাস্তা ব্লক করার সময় কি গাড়ি দিছিলেন আপনি? না বলেন না, জুলাই আন্দোলনের সময় আপনি গাড়ি দিছিলেন, আন্দোলন করছেন, ওই সময় যখন রাস্তা ব্লক করে এসব কথা বলেন না, এগুলো বলে মানে ধিক্কার দেবে, মানুষ ধিক্কার দিবে আপনাদেরকে। আপনারা তো পড়াশোনা করছেন, শিক্ষিত লোক বসে এসব প্রশ্ন করেন, এগুলো ধিক্কার দিবে। শিক্ষিত আমাদের কেন? ঠিক আছে, আপনাদের ভিতরে শিক্ষার কোনো কিছু নাই। আপনি আমাকে একটা ওয়ে বলেন কিভাবে আমরা আন্দোলন করব? বলে দেন। ওই করবেন, আপনারা রাস্তার পাশে ব্লকেট করেন, এক সাইড ছেড়ে দেন, এক সাইডে করেন, আমরা এক সাইডে করেন। 21 দিন ধরে করতেছি বাবা। আপনাদের শোনেন, এই ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসি মোড়টা আছে, ওখানে আপনি দেখবেন যে আন্দোলনগুলো যে করে ওনারা কেউ আছে এক জায়গাতে করে, পুরো রাস্তা তো ব্লক করে না। ঠিক আছে, অনুমতি নিয়ে কিন্তু কাজ করা হয়। ভাইয়া আপনি কি নার্সদের এমন আপনি খবর দেখলেন? আমরা এক মাস ধরে বসে দেখেন না? না দেখিনি, না করে দেখিনি, আপনাদেরকে দেখিনি। প্রেস মিডিয়া আছে, সবাইকে একটু জিজ্ঞেস করেন, তারা এক মাস ধরে জানে কি হাসিনা ক্ষমতা দেখতে কেউ আন্দোলন করে না। কেউ করেন নাই। আপনারা কথাই বলছিলেন, তখন কথাই বলতে পারেন না, তখন কথাই বলতে পারেন না। আমার রাস্তায় থাকবেন, রাস্তায় থাকতেন, কথা বলেন না।
করছেন মানুষ সেবা করে, কিন্তু আপনারা সম্মান দিতে চায় না। আপনারা সেবা চায়, শুনেন, কিন্তু সম্মান দিতে আপনারা যে যারা শহীদ হয়েছে, ঠিক আছে, জুলাইয়ের সময় তাদেরকে বিতর্কিত করে ফেলছেন, নিতে চায়। অলরেডি বিতর্কিত হয়ে গেছেন আপনারা, ঠিক আছে, মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে, হাস্যকর। উন্নত দেশে নার্সিং সেবা দেখছেন, ওদের কি পরিমাণ লেভেল নার্সিং সেবা হসপিটালে গেলে বোঝা যায় নার্সিং সেবা কি দেন আপনারা, ঠিক আছে, কি সেবা দেন আপনারা, এটা দেখা যায় গেলে। আপনি নার্সদের সম্মান দিবেন না, তার সেবা কেন দিবেন? হ্যাঁ, হ্যাঁ, নার্সিং সেবা এটা হসপিটালে, সরকারি হসপিটালগুলোতে গেলে বোঝা যায় কেমন সেবা দেন আপনারা। নার্সিং ভালো সেবা কিভাবে চান আপনি? যে জায়গায় আপনি একজন নার্সকে সম্মান করছেন না, এখন রাস্তায় বসে insult আমি করছেন। আপনাকে অসম্মান রাস্তায় করি দাঁড়িয়ে নাই, insult করতেছেন একবারে কি আমি নার্সদেরকে। অস্বীকার করছি? তাহলে সেবা কিভাবে করি চাই? নাই। হসপিটালে যাওয়ার পরে কোন কিন্তু মুখে আপনি কিন্তু আমাকে- আপনারা রাস্তা না, ব্লক আপনি করছেন, ভালো এটা সেবা যৌক্তিক না। হ্যাঁ? সাধারণ মানুষকে কষ্ট দেয়। এনসিবিটা যৌক্তিক ছিল, আওয়ামী লীগ আন্দোলন নিষিদ্ধ করার সময় যৌক্তিক ছিল। কোন জায়গায় করছে দেখান। হ্যাঁ। আপনি একটা ওয়ে বলেন যে আপনি এই ওয়েতে যাবেন, এনসিবি বলে দেন। এনসিবির সাথে বসেন, হ্যাঁ? এনসিবির সাথে আপনার বসেন। দাবি যদি একদিনে মেনে নিতে পারে, হ্যাঁ, তাহলে আমাদের আপনি দাবি- এনসিবির সাথে, এনসিবির হ্যাঁ? যারা বড় বড় হ্যাঁ। নেতা আছে তাদের ওই সময় কি তাদেরকে সার্জিসের কাছে বলছেন যান, যে হাসপাতালের কাছে যান। আপনি বলেন এনসিবি কে বলছেন যে আপনি এনসিবি দাবি যৌক্তিক না? আপনি বলছেন না, বলেন কি বলছেন নাকি বলেন নাকি? না না, ওই হ্যাঁ, বলেন বলেন, আপনি বলেন, আন্দোলন আপনি বলেন। সবাই হ্যাঁ। তারা সবাই শাহবাগ আন্দোলন করছে, শাহবাগ ব্লক করছে, হ্যাঁ। সরকার দাবি মেনে নিছে। হ্যাঁ। ওই সময় কি আপনি বলছেন যে তাদের দাবি যৌক্তিক না, তারা এই জায়গায় আন্দোলন করতে পারবে না? বলছেন কোথায় কোথায় আপনি কোনটা বলেন? আপনি যেটা ফ্যাসিস্ট আন্দোলন হয়েছে সবাই করছে, আপনাকে করেন নাই। উনি ওই সময় আন্দোলন করার সময় ওটা যৌক্তিক ছিল, হ্যাঁ। গাড়ি আটকানো যৌক্তিক ছিল। আমরা এসিসি পাস করার পর 3.5 বছর পড়ার পর আমরা কেন এসিসি সমমান দিব? এটা কি যৌক্তিক না? অবশ্যই যৌক্তিক। সরকারের লবিং এর না, সরকারের বিষয়ে কথা বলতেছে, আপনার আমাদের আন্দোলন আন্দোলন আওয়ামী যৌক্তিক, লীগ সব ঠিক আছে, আপনাকে কেউ যারা মানা করে নাই। বলতেছেন না, যারা কিন্তু আপনি বলতেছেন- ওই আপনি সেন্স বলেন, করেন, আমি আপনাদের বলতেছি- আন্দোলনের ওই সেন্স করেন। না, না, আপনারা যারা বলতেছে, আমি তো যারা আপনাদের বলতেছে আন্দোলন আওয়ামী লীগের থেকে কথা বলিনি একবারও। বলছি যে আপনারা জনদুর্ভোগটা কমে অন্যভাবে করেন। আমি তো ওয়েটা বলে দেন। আজকে সারা বলে দেন, ওয়ে বলে শান্তি, না না, উনি একটা ওয়ে বলেছে, এভাবে আমরা আন্দোলন করি। আপনি বাংলাদেশে একটা দাবি বলেন যেটা জনদুর্ভোগ ছাড়া পূরণ হয়েছে, বলেন একটা দাবি বলেন যেটা জনদুর্ভোগ ছাড়া হয়েছে, বলেন আপনি। আপনি যেই ওয়ে দেখা দেবেন আমরা সবাই সেই ওয়ে দিয়ে